Death Be Not Proud, written by John Donne. 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রিতে জন ডানের মোট 5টা কবিতা, তো তার মধ্যে 3টা কবিতা হচ্ছে প্রেম আশ্রিত কবিতা বেসড অন লাভ, আর 2টা কবিতা হচ্ছে বেসড অন রিলিজিয়াস। এই রিলিজিয়াস যে পোয়েম আছে এটা তার হোলি সনেট নামে একটা সনেট গ্রন্থ ছিল, সেই গ্রন্থের একটা কবিতার নাম হচ্ছে ডেথ বি নট প্রাউড। এই কবিতার যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা হচ্ছে জন ডানের ব্যক্তিগত প্রেক্ষাপট। তো 1601 সালে জন ডান অ্যানি মুরকে পালিয়ে বিয়ে করে 1601 সালে। তো যার পরবর্তীতে জন ডান জেলে যায়। তো জেল থেকে আসার পরে দেখা যাচ্ছে যে জন ডান এবং অ্যানি মুরের বিয়েটা মেনে নেয় তার শ্বশুর। এভাবে তাদের সুখের সংসার গড়ে ওঠে। এবং জন ডান কি করে, মোটামুটি 12 জন সন্তান নিয়ে নেয় সে, 12 জন সন্তানের বাবা জন ডান। তো তার স্ত্রী এই 12তম সন্তান প্রসবের সময়ে আশঙ্কা করে যে সে হয়তো আর বাঁচতে পারবে না, ইনজুরিড সে। তো তার বউ এই যে মৃত্যুকে ভয় পাওয়ার ব্যাপারে জন ডানকে বলে যে আমার মনে হয় আমি আর বাঁচব না, কারণ আমার শারীরিক কন্ডিশন বেশি ভালো না। তো জন ডান তার স্ত্রীর মুখ থেকে এই কথা শোনার পরেই মানে একটু কষ্ট পায়, কিন্তু এই মুহূর্তে সে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে মৃত্যুকে একটু তাচ্ছিল্য করে বা একটু গালিগালাজ করে, সে গালিগালাজ করে তার বউকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এবং এই কবিতায় জন ডান এটাই বোঝাইতে চেষ্টা করবে যে আসলে মৃত্যু কোনো কঠিন বিষয় নয়, খুবই সিম্পল একটা বিষয়, মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। পৃথিবীতে আমরা তো চিরদিনের জন্য থাকবো না, তো এই পৃথিবী থেকে আমরা আমাদের ইমমর্টাল যে প্লেস আছে বা অরিজিনাল যে রেসিডেন্স আছে এটাতে পৌঁছানোর একটা যানবাহন হিসাবে সে মৃত্যুকে দেখাইছে, যে আসলে মৃত্যু আমাদের শত্রু নয়, বরং সে আমাদের বন্ধু। এটা অত ভয়ঙ্কর কোনো বিষয় নয়, ঠিক আছে। তো কবিতাটা আমরা পড়া শুরু করি দিই। এটা একটা সনেট, 14টা লাইন আছে অবশ্যই এটাতে। ডেথ বি নট প্রাউড, জন ডান বলতেছে যে মৃত্যু তুমি গর্বিত হইও না, বা তোমার গর্ব করার কিছু নাই। দোজ থাম হ্যাভ কল্ড ডি, যদিও বা অনেকে তোমাকে বলে মাইটি অ্যান্ড ড্রেডফুল। মাইটি অ্যান্ড ড্রেডফুল বলতে শক্তিশালী ও ভয়ঙ্কর। ফর দাউ আর নট সো, কিন্তু আমার চোখে আসলে তুমি অতটা ভয়ঙ্কর বা শক্তিশালী নও। ফর দোজ, তাদের জন্যে, হুম দাউ থিংসড দাউ ডাস্ট ওভারথ্রো ডিড নট, পোর ডেথ নট ইয়েট কান্টস দাউ কিল মি। তো বলতেছি কি, ফর দোজ, কি কারণে আসলে মৃত্যু কেন গর্ববোধ করবে না? ফর দোজ, কি কারণে? তারা, হুম দাউ থিংসড, যে যাদেরকে তুমি মনে করো, দাউ ডোস্ট ওভারথ্রো, যে তুমি মেরে ফেলেছো। মৃত্যু গর্ব করে না যে আমি এটাকে মারলাম, ওটাকে মারলাম, ওটাকে মারলাম, যে তোমার আসলে এটা গর্বের কোনো বিষয় না। তুমি মনে করো যে তুমি এদেরকে মেরে তুমি মহান কাজ করছো বা গর্ববোধ করছো, কিন্তু আসলে এই মৃত্যুটা তো তাদের মৃত্যু না, এটা কি বরঞ্চ কি আমাদের যে অরিজিনাল ইনহেবিটেন্স আছে, মানে অমরত্ব আছে, সেই অমরত্বের যাত্রা পথে আমরা গেলাম। বরঞ্চ তুমি আমাদেরকে মেরে ফেললে এটা আরো ভালো, আমরা অতি তাড়াতাড়ি আমাদের ঠিকানায় পৌঁছে যাচ্ছি, যেটাতে আমাদের কি ভাল লাস্টিংলি বাস করতে হবে। ডাই নট, না, তুমি যাকে মেরে ফেলেছো তাকে মৃত বলা যাবে না, তারা মরে নাই। পোর ডেথ, হতভাগা মৃত্যু কোথাকার, তুমি যেটা ভাবতেছো সেটার কিছুই হয় নাই। নট ইয়েট কান্ট দাও, এমনকি পারো না তুমি কিল মি, আমাকেও মারতে। মৃত্যু, তুমি যাদেরকে মারছো তারাও মরে নাই, আর এখন তুমি যাদের আমাকেও যে মেরে ফেলতে চাচ্ছ সেটাও তুমি পারবা না। আসলে মৃত্যু কখনোই
স্থায়ী কোনো বিষয় না, ক্ষণস্থায়ী বিষয়। তাহলে মৃত্যু কি কাউকে মারতে পারে? বরঞ্চ তাকে কোথায় নিয়ে যায়? তার আসল ঠিকানায় নিয়ে যায়। অতএব এটাকে ভয় পাওয়ার বা এটাকে অন্য চোখে দেখার কিছুই নেই। ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ, তুমি মৃত্যুটা কেমন? রেস্ট অ্যান্ড স্লিপ, সারাদিন পরিশ্রম করার পর আমরা রাতের বেলা যে ঘুমটা ঘুমাই, এটাকে আমাদের রেস্ট, বিশ্রাম। এই বিশ্রামটাই হচ্ছে মৃত্যু। মানে কি, ইহ জগতে আমরা যে বসবাস করতেছি, এই যে আমাদের যে জীবনটা আমরা যাপন করলাম, যাপন করার পরে আমরা কি হালকা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার কোন যাত্রা শুরু করব? আমাদের অমরত্বের লাইফটা শুরু করব। তাহলে দিনটা হচ্ছে আমাদের ইহ জগৎ, আর রাত শুরু হবে কি আমাদের পরজগৎ। আর তার মাঝখানে রেস্ট যে হবে সেটা হচ্ছে কি? ঘুম, বা এটাই হচ্ছে মৃত্যু। তুমি তো একটা বিশ্রামের মতো, তুমি বরং আমাদেরকে সতেজতা দিচ্ছ। ইহজগতের সব গ্লানিগুলো মুছে আমি আমার পরজগতে চলে যাচ্ছি। তোমার এত গর্ব করার কোনো কারণ নাই। হুইচ বাট দাই পিকচার্স বি মাস প্লেজার দেন ফ্রম দি মাস মোর মাস্ট ফ্লো। কি বলতেছে? হুইচ বাট দাই পিকচার্স বি, তো এই যে রেস্ট, ঘুম, আমরা বাস্তবিক জগতে যেটা এখন আমরা যেটার সঙ্গে অভ্যস্ত, এটা তোমারই একটা প্রতিচ্ছবি। প্রতিদিন আমরা রাতে যখন ঘুমাই, এটা হচ্ছে আমাদের কি মোটামুটি একটা ডেথ সিচুয়েশন, বিস্মৃতি ঘটে, তাই না? স্মৃতিগুলো যখনই বিস্মৃতি ঘটবে তোমার মস্তিষ্কের মধ্যে, তখনই ওইটাকে আমরা কি এক ধরনের মৃত্যু বলবো। ঘুমটাকে কি সাময়িক মৃত্যু বলা হয়তো। মাস প্লেজার, এবং এটাতে আমরা পাই কি প্রচুর আনন্দ। দেন ফ্রম দি, তো এটা কার কাছ থেকে? এটা তোমার কাছ থেকে আমরা পাই। অথবা তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মাস্ট ফ্লো, এই ক্ষেত্রে অধিকতর নির্গত হয়। মাস্ট ফ্লো মানে নির্গত হওয়া। অ্যান্ড সুনেস্ট আওয়ার বেস্ট মেন, এবং কি হয় খুব অতি শীঘ্রই আওয়ার বেস্ট মেন, আমরা চলে যাই কোথায়? আমাদের যে বেস্ট ম্যানরা আছে সেই জায়গাটাতে। উইথ দি ডু গো, তোমার সাথে আমাদের যে বেস্ট ম্যানরা যায় এবং তাদের দেখা সাক্ষাৎ করতে আমরাও কোথায় যাই? পরবর্তীতে ওই ইটারনিটির দিকে যাই। মানে আজকে যদি আমার বাবা মারা যায়, তাহলে তার কিছুদিন পর তো আমিও মারা যাবো নাকি? পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি। তো আমার আপনজন, আমার 14 পুরুষ যাদেরকে তুমি পরপারে পাঠাইছো, এখন তুমি যদি না থাকো, আমি তো আর তাদের সঙ্গে দেখা করতে পারবো না। ঠিক আছে, তাদের সঙ্গে মিলিত হওয়ার যে আনন্দটা, এটাও আমি আর পাবো না। অতএব তোমাকে আমি ভয় পাচ্ছি না। আর তুমি তো নিজেকে খুব বাঘা ভাবতেছো, এটা ভাবারও কোনো কারণ নাই। ইউ আর জাস্ট এ ভেহিকল টু রিচ আস দ্য ইমমর্টালিটি, আমাদেরকে অমরত্বে পৌঁছে দেওয়া। দ্য রেস্ট অফ দেয়ার বোনস, তাদের যে দেহটা আছে এটা তারা ফেলে যায়। অ্যান্ড সোলস ডেলিভারি, এবং মুক্তি নিয়ে যায় কার? আত্মাটার, ইমমর্টালিটিতে। তারপরে বলতেছে দাউ আর্ট স্লেভ টু ফেইট, যে মৃত্যু তুমি হচ্ছ কি? ভাগ্যের দাস তুমি। তো দাউটা এখানে পার্সনিফাই করা হচ্ছে ডেথকে। চান্স, তুমি কি? দুর্ঘটনা। চান্স বলতে দুর্ঘটনা। কিংস অ্যান্ড ডিসপ্যারেট মেন, যে তুমি তো আসলে দুর্ঘটনা, রাজা ও শয়তান মানুষের দাস তুমি। অ্যান্ড ডস্ট উইথ পয়জন ওয়ার, যে তোমার যে কাজগুলো আছে এগুলো তুমি ব্যবহার করো কি কি দিয়ে? পয়জন অ্যান্ড ওয়ার, বিষ বা বিষাক্ত কোনো কিছু ব্যবহার করে, অথবা কি যুদ্ধে তোমার অবস্থান থাকে। ঠিক আছে, যে তোমার বসবাস তো খুব খারাপ জায়গায়, তুমি বিষের সাথে বসবাস করো, তুমি যুদ্ধের মধ্যে বসবাস করো, তুমি মেডিকেলে যে মানুষদের মুমূর্ষু অবস্থা, গলে পচে গেছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোর সঙ্গে তোমার বসবাস, আবার তুমি ফির পার্ট নেও। ঠিক আছে, অ্যান্ড সিকনেস ডুয়েল, এবং অসুস্থতার সাথে তোমার বসবাস।
এবং ধীরে ধীরে তুমি কি ওই অসুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাও তুমি। অ্যান্ড পপি অর চার্মস, তুমি থাকো আফিম ও অন্যান্য মাদক দ্রব্যের সাথে, মানে যেগুলো পান করলে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হবে। ক্যান মেক আস স্লিপ অ্যাজ ওয়েল, এবং তুমি কি করো, আমাদেরকে ঘুম প্রদান করো। তাহলে সে কি স্লেভ অফ ফেড না? ভাগ্য থেকে ওই জায়গায় দিছে যে তুই এটা থাকবো, এটা থাকবো, এটা থাকবো, তুই মানুষজনের ঘুম পাড়াবো, ইহজগৎ আর পরজগতের মধ্যে যে একটু বিশ্রাম, এটা তুই দেওয়াবো। মৃত্যুকে এভাবে হুকুম করা হচ্ছে, অতএব তোমার এটা গর্ব করার কোনো বিষয় না। অ্যান্ড বেটার দেন দ্য স্ট্রোক, এবং তা তোমার হাত বুলানো ঘুমের থেকে অনেক ভালো, মৃত্যুটার কথা বলা হচ্ছে। হোয়াই সোয়েলস দাও দেন, তাহলে কেন তুমি গর্বে বুকটা ফোলাও, কেন তুমি মানুষকে এভাবে ভয় দেখাও? তোমার আসলে ভয় দেখানোর কোনো যৌক্তিকতা নেই। তারপর বলছে ওয়ান শর্ট স্লিপ পাস্ট, কিছু সময় ঘুমানোর পরে, মানে মৃত্যুর সময়টা, উই অ্যাওয়েক ইটারনালি, আমরা জেগে যাই চিরদিনের জন্য। তুমি যে আমাদেরকে নিয়ে গেইলে, ঘুম পাড়াইলে। তো বড়জন একটা মানুষের ডেড বডি সর্বোচ্চ রাখা হয় কতক্ষণ? 7-8 ঘন্টা, এর মধ্যেই তার সৎকারের ব্যবস্থা স্বাভাবিকভাবে করা হয়। তো এরপরে আমরা কি চিরদিনের জন্য জাগ্রত হই ইটার্নিটিতে। অ্যান্ড ডেথ শ্যাল বি নো মোর, এবং সেই জায়গায় আর মৃত্যুকে খুঁজে পাওয়া যাবে। অমরত্বে মৃত্যু আছে, মৃত্যু তোমার ওইখানে আর কোনো অ্যাক্সেস থাকবে না, প্রবেশাধিকার থাকবে না। অ্যান্ড ডেথ দাউ শ্যাল ডাই, এবং মৃত্যু তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। সবার জীবন নেয়ার পরে কি হবে? সে তার নিজের রুলটাকে বের করে নিয়ে আসবে। এটার থেকে আর বড় কোনো কষ্টের কিছু নাই। অতএব তোমাকে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো সে তার বউকে এভাবে সান্ত্বনা দিচ্ছিল যে মৃত্যু এটা তো কোনো বিষয়ে না, এটাকে তুমি কেন ভয় পাচ্ছ, কেন নিজেকে এভাবে দুর্বল করে ফেলতেছো মৃত্যুর কথা চিন্তা করে। কথা বুঝছো? তারপরে এদিকে আছে বেটার মাই হার্ট। এই কবিতার মধ্যে মূল যে বিষয় সেটা হচ্ছে স্রষ্টার প্রতি এবং ধর্মের প্রতি জন ডানের যে অনুরাগ বা ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে তার এই কবিতা বেটার মাই হার্ট 3% গড। তো বলছে বেটার মাই হার্ট, বেটার মানে হচ্ছে কি খুব জোরে আঘাত করা। বেটার মাই হার্ট, আঘাত করো আমার হৃদয়টাকে খুব কঠিনভাবে। 3% গড, 3 ব্যক্তিত্বের ঈশ্বর। তো 3 ব্যক্তিত্বের ঈশ্বর বলতে তুমি কি বুঝো? ঈশ্বর জিসাস ক্রাইস্ট, হ্যাঁ, ঈশ্বর হ্যাঁ। জিসাস ক্রাইস্ট আর খ্রিস্টিয়ান ট্রিনিটি, এটা খ্রিস্টিয়ান ডক্ট্রিন। এটা যে আমার যে সোলটা আছে সেটা জিসাস ক্রাইস্ট এবং গড, 3% গড। বাংলা একটা প্রবাদ আছে, মিথ্যা শুনিনি ভাই, মনের থেকে বড় কোনো, হ্যাঁ, বড় কোনো মন্দির কাবা নাই। 3% গড, আত্মাটাকেও সে কি একটা পবিত্র বিষয় হিসেবে কম্পেয়ার করতেছে। ফর ইউ, তোমার জন্য, অ্যাজ ইয়েট বাট নক, ব্রেথ শাইন অ্যান্ড সিক টু মেন্ট। কি হইল? যে তোমার জন্য, অ্যাজ ইয়েট বাট নক, তা আজ অব্দি কেবল আমি কি টোকাটুকি করতেছি। নক মানে কি? করা নাড়ানো, করা নাড়তেছি। ব্রেথ, বিরতি নিচ্ছি। শাইন, আলো দিচ্ছি। অ্যান্ড সিক টু মেন্ট, এবং ঘষা মাজা করে চেষ্টা করতেছি কি ঘষা মাজা করে এটাকে আবার তোমার দিকে নিয়ে যাও। মানে নিজের মনটাকে বারবার বোঝানো
নিজের মনের দরজায় কড়া নাড়া, ঠিক আছে, এবং কি করা, এটাকে স্রষ্টার দিকে ধাবিত করা, যে মন অন্যদিকে যাওয়া যাবে না, যতদিন আমি এই পৃথিবীতে আসি এই আল্লাহর সেবাই করতে হবে। আমি বারবার যত আমার মনটা কলুষিত হতে যায় আমি তাকে কি করি, ঘষে মেজে আবার পরিষ্কার করে স্রষ্টার দিকে নিবেশ করি। দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড ওভারথ্রো মি, যাতে করে আমি কি করতে পারি, রাইজ অ্যান্ড স্ট্যান্ড, আমি উঠে দাঁড়াতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি, ওভারথ্রো মি, আমার নিজেকে নিজের উপরে, মানে কি কন্ট্রোল রাখতে পারি যাতে নিজের উপরে, অ্যান্ড বেন্ড, এবং যাতে নত হই, ইয়োর ফোর্স, তোমার শক্তির কাছে, টু ব্রেক, ব্লো, বার্ন অ্যান্ড মেক মি নিউ। এখন মূল যে কথা এই 4 লাইনের, সে 3 পার্সন গডকে উল্লেখ করে বলতেছে যে আমার হৃদয়টাকে কঠোর আঘাত করা হোক, কারণ আমার হৃদয়টা কি হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। এটাকে ঘষা মাজা করা হোক, এটাকে মেরামত করা হোক। মেরামত করে কার দিকে, আমি যাতে স্রষ্টার শক্তির কাছে কি করি, মাথা নত করি, এই জন্য আমার মনটাকে তার দিকে ধাবিত করতে পারি। এই 3 পার্সন গড আমাকে কি করেন, আমার হৃদয়টাকে আঘাত করে এই দিকে ধাবিত করেন। সে আরজি জানাচ্ছে। তারপর বললো ওভারথ্রো মি, আমাকে সজোরে নিক্ষেপ করেন, অ্যান্ড বেন্ড, আমাকে একবারে পিটাইতে পিটাইতে বাঁকা করে ফেলেন, বাঁকিয়ে ফেলেন, ইয়োর ফোর্স, তোমার সর্বশক্তি দিয়ে, টু ব্রেক, ভেঙে ফেলতে, ব্লো, আঘাত করতে, বার্ন, পুড়িয়ে ফেলতে, যে আমার হৃদয়টাকে এইগুলো করেন আপনারা, অ্যান্ড মেক মি নিউ, এবং আমাকে নতুন করে তৈরি করেন। আই লাইক অ্যান আজার্ভ টাউন, আই লাইক, আমাকে অধিকার করে ফেলেছে, বা আমি অধিকার হয়ে গেছি কার, অ্যান আজার্ভড টাউন। আজার্ভড বলতে আসলে যে শহরের মধ্যে খুব বেশি অন্যায় হয়, সেই অন্যায়ের শহর, যে আমার হৃদয়টাতে অন্যায়ভাবে কি শয়তান বসবাস করা শুরু করে দিছে, বা আমার হৃদয়টা এখন পরাধীন, আমার আর নিজের কন্ট্রোলে নাই। টু অ্যানাদার ডিউ, যেটা রয়েছে এখন কি, অ্যানাদার ডিউ কোনো অন্যজনের মালিকানায়। লেবার টু অ্যাডমিট ইউ, বাট ও টু নো ইন্ড, আমি চেষ্টা করি, লেবার পরিশ্রম করি, টু অ্যাডমিট ইউ, এই হৃদয়ের মধ্যে স্রষ্টাকে প্রবেশ করাতে। ইউ বলতে এখানে গডের কথা বলা হচ্ছে, 3 পার্সন গড, এই 3 জনকে, বাট ও, কিন্তু আহা, টু নো ইন্ড, সে পরিশ্রমের শেষ হয় না, মানে আমি কোনোভাবেই শয়তানের অসওয়াসার থেকে বের হইতে পারি না, তোমাকে আর এই হৃদয়ে প্রবেশ করাইতে পারি না। তো বললো রিজন, এর কারণটা হচ্ছে কি, ইউর ভাইসরয় ইন মি, যে কিনা কি আমার মাঝে তোমার প্রতিনিধি। ভাইসরয় মানে কি, ব্রিটিশ সরকার, হ্যাঁ, কুইন ভিক্টোরিয়া পরবর্তীতে তার সাম্রাজ্য শাসনের জন্য ইংল্যান্ডে যাদেরকে পাঠাইছে তাদেরকে ভাইসরয় বলা হতো। 1843 পর থেকে যারা ইংল্যান্ড থেকে ভারতীয় উপমহাদেশ শাসন করতে আসবে তারা হচ্ছে ভাইসরয়। তো আসলে ঈশ্বরের প্রতিনিধি আমাদের মধ্যে তো আছে নাকি, এই আমাদের আত্মাটাই হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, যে সবসময় কি ঈশ্বরের জয়গান গাইবে, কিন্তু সেই আত্মার মধ্যে এখন বসবাস করে শয়তান। তার প্রভাবটা এত যে তার এই শয়তানি প্রভাব থেকে আমি বের হইতে পারতেছি না। ঠিক আছে, শুড ডিফেন্ড, আমাকে তার কি রক্ষা করা উচিত ছিল, বাট ইজ ক্যাপটিভ, কিন্তু সে আজ নিজেই বন্দীকৃত দাস, যে আমার মনটা যে আমাকে রক্ষা করবে সে তো পারে নাই, কিন্তু সে আজকে নিজেই কার কাছে বন্দী, স্যাটান বা খারাপ যে বিষয়বস্তু ব্যাড উইলের কাছে বন্দী। অ্যান্ড প্রভোকস ওয়েক অর আনট্রু, এবং প্রমাণিত হয়েছে যে দুর্বল ও মিথ্যা হিসাবে আমার আত্মাটা। তো তার আত্মাটা যে দুর্বল এবং মিথ্যা দ্বারা প্রতিষ্ঠিত, এখন কি স্রষ্টার পথে না থেকে অন্য পথে বেঁকে গেছে। এই জন্য বলতেছে বেটার মাই হার্ট, আমার হৃদয়টাকে আঘাত করে এই খারাপ অবস্থাটার থেকে আমার আত্মাটাকে নতুন করে তৈরি করা হোক, যে আত্মা সবসময় কার দিকে ধাবিত থাকবে, স্রষ্টার দিকে ধাবিত থাকবে। তারপর বলছে ইয়েট ডেয়ারলি, খুব গভীরভাবে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বলতে এখানে স্রষ্টাকে। অ্যান্ড উড বি লাভড ফেইন, এবং আমি তোমার দ্বারা তোমার কাছ থেকেও যাতে ভালোবাসা পাই সেটাও আমার ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা। বাট অ্যাম
betrothed unto your enemy. betrothed বোঝেন? betrothed মানে বাগদত্তা, ফিয়ন্সে, মিস্ট্রেস যেটাকে বলা হয়। আমি চাই আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু এই সিচুয়েশনে আমি তো অন্য কারো বাগদত্তা। কথা বুঝছেন রে? আমার সম্পর্ক হচ্ছে স্রষ্টার সাথে, কিন্তু সেই জায়গায় সেই সম্পর্ক আমি রক্ষা না করে আমি এদিকে কি করলাম, আরেকজনকে ভালোবেসে ফেললাম, বা আরেকজন আমার হৃদয়টাকে তার দখলে নিয়ে চলে গেল। তাহলে এখন আমার সত্যিকার ভালোবাসা স্রষ্টার সঙ্গে, কিন্তু আমার এদিকে আত্মাকে নিয়ে গেছে কে? শয়তান। মানে কি পরকীয় একটা প্রেম না? তো এই যে তোমার শত্রু শয়তানের সাথে আমার কি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি জড়িয়ে গেছি তার সাথে, কিন্তু আমি ভালোবাসি কাকে? স্রষ্টাকে। তোমাকে ভালোবাসি, তুমি এখন আমাকে এর কাছ থেকে রক্ষা করো। এখন মনে করো যে টুরু লাভের প্রেমিকা তাকেই ভালোবাসে, কিন্তু আরেকজন এসে তাকে হুট করে বিয়ে করে ফেললো। পরে কি করা? তার কাছ থেকে তাকে উদ্ধার করা মানে এখন তো পালিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, বা এই রাস্তাকে ক্লিয়ার করে তারপরে এটাকে নিয়ে যাওয়া। এখন কঠিন মাইট যে তার হাজব্যান্ডকে মেরে তাকে নিয়ে যাওয়া। ঠিক স্রষ্টা এভাবে বলছে, আমার হৃদয়টাকে আপনি আঘাত করে আপনার দিকে নিবেশ করায় দেন এবং আমাকে এর কাছ থেকে রক্ষা করে নিয়ে যান। কথা বুঝতে পেরেছো বিষয়টা? তারপরে ডিভোর্স মি, আমাকে তালাক প্রাপ্ত করেন এর কাছ থেকে। আনটাই, আমাকে বন্ধন মুক্ত করেন। অর ব্রেক দ্যাট নট, এই যে গিটটা তার সাথে আমার লাগছে, নট মানে কিন্তু গিট, এটা আপনি কি করেন? আনটাই করেন, ব্রেক, ভেঙে ফেলেন। এগিন, আবার। টেক মি টু ইউ, এবং আমাকে নিয়ে যান আপনার কাছে, তোমার কাছে নিয়ে যাও আমাকে। হ্যাঁ, ইমপ্রিজন মি, এবং আমাকে বন্দি করে রাখো। স্রষ্টাকে বলতেছে যে ওই বন্ধন থেকে আমাকে, ওই শয়তানের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আপনার কাছে নিয়ে যান এবং ওখানে আমাকে বন্দি করে রাখেন। ফর আই, কারণ আমি, একসেপ্ট ইউ ইনশাল মি, আমার কারণে আপনি এটা করেন। আর যদি আমি আপনাকে কি, বা যদি আপনি আমাকে মুক্ত না করেন, নেভার শ্যাল বি ফ্রি, আমি এখান থেকে কখনোই ফ্রি হইতে পারবো না। নট এভার সেস্ট, এবং আমি হতে পারবো না পবিত্র, আমি আমার সতীত্বকে ধরে রাখতে পারবো না। মানে কি, এটা সিম্বলিক্যালি বোঝাচ্ছে যে আমি আর পবিত্র থাকতে পারবো না, শয়তান বারবার এসে আমাকে কলুষিত করে ফেলবে, আমি তখন আর আপনাকে সঠিকভাবে কি শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনার সামনে দাঁড়াইতে পারবো না। ইউ র্যাভিশ মি, তারপর নিয়ে তুমি কি করেন, আমাকে একবারে আলিঙ্গন করে জড়িয়ে রাখেন। তো র্যাভিশ বলতে আসলে রেপ করা বোঝায়। তো স্রষ্টার সঙ্গে তার যে একাত্মতা ঘোষণা, তার দুই আত্মার মিলন ঘোষণা, এইটা সে এখানে বলল যে স্রষ্টা আপনি আমাকে কি করেন, আপনার আত্মার সঙ্গে একবারে বেঁধে ফেলেন, এত শক্ত করে আমাকে ধরে রাখেন যাতে আমি আর কখনো এই শয়তান দ্বারা প্ররোচিত হয়ে তার দিকে ধাবিত না হই। এই হচ্ছে মোটামুটি দ্য বেটার মাই হার্ট। সে স্রষ্টার প্রতি বা স্রষ্টার দিকে ধাবিত হওয়ার যে আকুল প্রার্থনা, তার এই কবিতার থেকে বোঝা যায় সে কেন স্রষ্টার দিকে যেতে চাচ্ছে। এর কারণটা হচ্ছে কি, যে তার অন্তরটা কলুষিত, শয়তান এখন বসবাস করছে তার আত্মার মধ্যে। তাই সে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে হে স্রষ্টা, আপনি আমাকে এই খারাপ শক্তির হাত থেকে রক্ষা করে আপনার কাছে আমাকে নিয়ে যান এবং আপনার কাছে আমাকে কি আবদ্ধ রাখেন। এই হচ্ছে মূল বিষয়বস্তু।